কোরআনের পরিবর্তন করে। কবে মাদ্রাসা তো পড়াচ্ছে, আলিয়াত পড়াচ্ছে, পীরের খানকা তো পড়ায়, তবলিগেরা পড়ে, হাজিরা পড়ে, গায়ের মাতব্বর পড়ে, সব পড়ে, রোজাত খতম তারাবি হয়, সূরা তারাবি হয়, কিন্তু কোরআনের আসল কথা কয় না। লাখশিরা ফাটিয়া ফেলে তুমি কব্বরের মধ্যে, হাসরও যাওয়াই লাগবে না, কথা ঠিক কিনা? ইয়ের কি এই কিতাব কে পাঠাছে? কোথায় মানবেন? দুনিয়ায় না কবরে? হ্যাঁ, কোথায়? এই কোরআন মানতে হবে দুনিয়ায়। দুনিয়ায় যদি আমরা মিম্বর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত নেতারা যদি রসুলকে আদর্শ সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারতাম, আমার দেশে চুরি থাকতো না, জানা থাকতো না, কোন রকমের ঘুষ দুর্নীতি থাকতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। আমরা সব মানবো, কিন্তু রসুলের শাসন মানবো না। সাধারণ মানুষের কোনো দোষ নাই, মৌলবীরাই নবীর শাসন মানে না। সিয়ারা দেখে মনে হয় জিবরাইল, কিন্তু ভেতরে ভেতরে ইসলাম মানে না। এত বক্তব্য দিয়ে লাভ কি? সমাজে হাজার হাজার নেতা তৈরি হচ্ছে, যতই নেতা বাড়িচ্ছে ততই ইসলাম খেতা হয়ে যাচ্ছে। ইসলামের পক্ষে কথা নেই, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি 10,000 টাকা ধরে করেন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, আল্লাহ ওনাকে উমরের মতো যোগ্যতা দান করুন। আমি ইউপি সদস্য, এই যে জনাব মোহাম্মদ মনসুর রহমান, দলিল লেখক, সিংড়া নাটোর, উনি 3,000 টাকা ধরে করেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ওনার হাতে বরকত দিক ধরে করেন আমি। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব, মোহতামিম মদিনাতুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা মহেশচন্দ্রপুর, সিংড়া নাটোর, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বিজয় করার জন্য সাহসিকতা ভূমিকা পালন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম, যুক্তিবাদী, শিক্ষক, জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসা, দমদমা, সিংড়া নাটোর। তৃতীয় বক্তা হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ সোহাইব হোসাইন, খতিবত্র, জামে মসজিদ। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, শিক্ষক, খামার পাথুরিয়া মাদ্রাসা, গুরুদাসপুর, নাটোর। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, বিশেষ অতিথি বৃন্দ জনাব অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান সহ সকল ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি উত্তরবঙ্গের ভেতরে এক থানায় এক সিট, তার নাম হলো সিংড়া। দেখা আমার পৃথিবীতে মহাদেশ কয়টা? তাও জানে না। 7টা মহাদেশ, এক দেশ নিয়ে এক মহাদেশ, তার নাম হলো আমেরিকা। এক দেশ নিয়ে এক মহাদেশ, এখানে এক সিট নিয়ে, এক থানা নিয়ে এক সিট, তারই নাম হলো সিংড়া। একবার হাতেন দৌড়তে শুরু করে ওই যে খন্দকার বর্বরে পর্যন্ত, কথা ঠিক কিনা? এত বড় একটা সিটের যিনি দায়িত্ব পালন করছেন, বেশ এইবার 5 বছর হলে প্রায় 20 বছর হবে, 20-25 বছর হবে। সিংড়ার যত যুবক আছে 20 বছরের, তারা জন্মহীনই দেখতেছে পলক আর পলক। কি
অনেকদিন আমি প্রথম যখন খড়মকুড়িতে আসি, উনি তখন প্রথম এমপি হন, তখন এই 500 টাকার সবুজ নোট সরকার ছাপায়। তা আমার বক্তৃতা 2 ঘন্টা শুনে উনি আমার 500 টাকার একটা নোট দিছিলেন। সেই পলক ভাই সিংরাত অনেক কিছু করছেন, করেননি? বহু কিছু, বহু ভক্ত আছে। ওনার সবচেয়ে একটা মূল্যবান কাজ হলো যে সিংড়া ব্রিজ আমি টোল দিয়েও গাড়ি পার করে নিয়ে গেছি। টোল 20 টাকা করে টোল নিচ্ছিল। আল্লাহর মর্জি পলকের ধমকে টোল নেওয়া হেরে গেছে। কি কথা ঠিক কিনা? আবার ভ্যানের থেকে চাঁদা নিচ্ছিল, এই কথা বল, 20 টাকা করে নিচ্ছিল। গরিব মানুষ এমনি দিন যায় না, সানডে 20 টাকা, 20 টাকা দিলে তুই এই রোড চালাবে পারবি। এর কোনো আইন নাই, কিচ্ছু নেই, যাই দিতে মাথা মেরে খাবার পরে খা। পলক কষে চলে, কেউ ওটা বলে বন্ধ করতে বলে। তাহলে দেখেন এই টোলটা যে বন্ধ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আমরা। সেদিন রাজবাড়ি গেছিলাম, 2-3 খান টোল দেওয়া লেগেছে। 20 টাকা হলেও তাও গাড়িলে পার করে 20 টাকা দিয়ে। ওই কয়েকজন করছে যে তোরা কি করে খাবো, এটি থেকে নিয়ে এলে তোরা খা, তোর কত টাকা দেবো, এই ইঙ্কি। যাই হোক, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথা হচ্ছে কি যে এই কোরআনের 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? কোরআনে যতগুলো আয়াত আছে তারই 1 নম্বর আয়াত কোনটি, আর শেষ নম্বর আয়াত কোনটি? কোন? হাফেজ আছে, ইমাম আছে, মৌলবী আছে, সব আছে। কোন? প্রথম যে 1 আয়াত নাযিল হলো 5 আয়াত, তারই 1 আয়াত। আর একটা সর্বশেষ বিদায় হজের ভাষণের সময় আরাফাতের ময়দানে রসুলের সামনে 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন, ওই সময় শেষ আয়াত নাযিল হচ্ছে। এই আয়াতটা কোনটি? কোন? এটা শেষ কার? আর প্রথমটা? প্রথমটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, শেষটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথমটা হচ্ছে পড়ো, মানে কোরআন যখন তোমার কাছে যাবি তখন তুমি পড়ো। আল্লাহর ভাষা হলো পড়ো, অর্থ জানো, বোঝো, মানো, মানানোর চেষ্টা করো। এই আল্লাহর ভাষার মধ্যে এতগুলো কথা লুকায়িত আছে। এই পড়াকে রসুল হাদিস দিয়ে এত কঠিন ভাবে জানার আগ্রহ প্রকাশের জন্য এই জিনিসটা ফরজ করে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবী হাদিস দিয়ে আয়াতকে আরো শক্তিশালী করছেন যে প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক করলেন না সবাই? মানে যারা যারা পরিবার পারে তারা কথা ঠিক। কি রুগী ধরা পড়ে তো জবান দিয়ে বেশিরভাগ মানুষের রোগ ধরা পড়ে। আল্লাহর নবী যেটা ফরজ করলেন কোরআনের জ্ঞান অর্জন করা, এই ফরজ হিসেবে আমরা কি মানি? তাহলে ফরজ তরক করলে কি গুনাহ? তাও জানে না রে ভাই। ফরজ তরক করলে কবিরা গুনাহ। তাহলে বাংলাদেশের মানুষের কিয়ামতের দিন প্রথম মামলা হবে ফরজ তরকের মামলা।